পশ্চিম এশিয়ায় যুদ্ধের আবহে এবার সত্যি হলো গৃহস্থের আশঙ্কাই। এবার বাড়ল রান্নার গ্যাসের দাম। সিলিন্ডার প্রতি রান্নার গ্যাসের দাম বেড়ে হলো 939 টাকা। কথা বলবো আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারী রয়েছেন টেলিফোনে। কৃষ্ণেন্দু, এক ধাক্কায় 60 টাকা বাড়লো। বহুদিন পর এক ধাক্কায় 60 টাকা দাম বাড়লো এলপিজির, যেটা বাড়ির গ্যাস সিলিন্ডার পিছু সেই 60 টাকা বেড়ে সেই গ্যাসের দাম হয়েছে 939 টাকা। এবং ব্যবসায়িক পারপাসে যে সমস্ত সিলিন্ডার ব্যবহার করা হয় তারও দাম বেড়ে 114 টাকা 50 পয়সা বেড়েছে এবং সেখানে 1990 টাকা দাম হয়েছে। এবং যে আশঙ্কা কদিন ধরেই করা হচ্ছিল যে পশ্চিম এশিয়ার যুদ্ধের ফলে তেল এবং এলপিজি গ্যাসের জোগান নিয়ে একটা আশঙ্কা তৈরি হয়েছে, এমনকি পেট্রোলিয়াম মন্ত্রকের তরফ থেকে মানে একদম নির্দেশিকা জারি করা হয়েছে যে 21 দিনের আগে কোনো গ্যাস বুকিং করা যাবে না। তুমি জানো যে হরমুজ প্রণালী দিয়ে এলপিজির প্রায় 80% এলপিজি ভারতবর্ষে আসে। সুতরাং যে যুদ্ধ চলছে পশ্চিম এশিয়ায়, সেই যুদ্ধের পর একটা আশঙ্কা তৈরি হয়েছিল যে তেল এবং গ্যাসের ক্ষেত্রে একটা সংকট তৈরি হতে পারে। বিভিন্ন জায়গায় সেই আশঙ্কার ছাপও দেখা যাচ্ছিল এবং সেই আশঙ্কাই সত্যি হলো। আজকেই রাতে যে বিজ্ঞপ্তি প্রকাশ্যে এসছে তাতে দেখা যাচ্ছে যে গ্যাসের দাম এক ধাক্কায় 60 টাকা বেড়েছে। বিশেষত বাড়ির গ্যাস, গৃহস্থালির যে সংকট আরো বাড়লো এটা সন্দেহ নেই, কারণ 939 টাকা হয়েছে 60 টাকা বেড়ে। এবং শুধু গৃহস্থালির গ্যাসও নয়, সিলিন্ডার পিছু যে কমার্শিয়াল গ্যাস ব্যবহার করা হয় সেখানেও 1990 টাকা হয়েছে, সেখানেও 114 টাকা বেড়েছে। স্বাভাবিকভাবে মানে রেস্টুরেন্ট থেকে আরম্ভ করে সমস্ত জিনিসপত্রের দাম বাড়ার একটা আশঙ্কা তৈরি হয়েছে এবং তেলের দাম বাড়া নিয়েও একটা আশঙ্কা তৈরি হয়েছে। যদিও তার আগেই এই যে গ্যাসের যে দাম বাড়ছে যুদ্ধের এই আশঙ্কার মধ্যে, সেটা মধ্যবিত্তের কাছে একটা খুব যন্ত্রণার বিষয়। যুদ্ধ পরিস্থিতি যেভাবে চলছে সেখানে তেল এবং এলপিজি গ্যাসের যোগান সেই নিয়ে একটা সংকট তৈরি হয়েছে। হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ার ফলে কোথা থেকে তেল আসবে, কিভাবে আসবে তা নিয়ে দেশের সর্বত্র স্তরে একটা আলোচনা চলছে। রাশিয়া থেকে তেল আনার পরিকল্পনার কথা হচ্ছে। ঠিক এই পরিস্থিতিতে আচমকাই এই এলপিজির দাম বৃদ্ধি এবং সেটা এক ধাক্কায় 60 টাকা। গৃহস্থালির যে মানে দাম বা গৃহস্থালির যে অবস্থা সেটা আরো সংকটাপন্ন হলো এই যুদ্ধ পরিস্থিতির মধ্যে।